জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর সরকার দল গঠন করলো। আর এই গঠন করার পরপরই জাতীয় সংসদ প্রথম অধিবেশন শুরু হয়। আর এই শুরু হওয়ার পর একের পর এক সংসদ ভবনে মুখোমুখি লড়াই শুরু হয়, সরকারি দল এবং বিরোধী দলের মুখোমুখি লড়াই। সংসদের মধ্যে যেন চলছে এক ধরনের সার্কাস পার্টি। তবে এবার এই সংসদে এমন একটি ঘটনা ঘটল যা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো এরকম চিত্র দেখা যায়নি। দর্শক, সরকারি দলের তাদের নিজেদের ফাঁদে তারা কিভাবে ধরা পড়ছে এবং অতীতের উৎসাহ দেখতে গিয়েই তারা তাদের আপসী নেত্রীকে কিভাবে অপমান করলেন টেবিল থাবড়া দিয়ে, এটা যেন চরম লজ্জাজনক। আর এই দৃশ্যটা যেন সারা দেশব্যাপী সাক্ষী হয়ে গেল। তবে একটি প্রশ্ন আক্রমণাত্মক মন্তব্য করে কিভাবে সরকারি দলকে গর্ত দিকে ঠেলে ফেলাই দিলেন, আর কিভাবে বিরোধী দলের নেতারা সবাই সংসদকে একদম স্তব্ধ করে দিলেন, তা নিয়ে আজকে রাজনৈতিক মাঠে চলছে নানান ধরনের জল্পনা কল্পনা। সংসদের সেই উত্তপ্ত মুহূর্তেই যেন ঘটে গেল এক মর্মান্তিক কাহিনী। সরকারি দলের বেঞ্চ থেকে ট্র্যাজেডি বেঞ্চে নেতা এক সময় দাপটিন সংসদ সদস্য আন্দোলুর রহমান পাত্র, তিনি বিরোধী দলের অর্থাৎ জামাতের 11 দলের জোটের দিকে তাক করে দিলেন, বারুদের মতন গুলি ছুটতে শুরু করলেন। হয়তো তিনি ভেবেছিলেন বিরোধী দলের নেতারা তার হুঙ্কারে স্তব্ধ হয়ে যাবে, কিন্তু না, বিপরীতে ঘটেছে ব্যতিক্রম। কিন্তু তার অত্যন্ত কঠোর ভাষায় এবং আবেগঘন আক্রমণাত্মক ভাষণ 72-এর সংবিধানের বিষয়ে প্রশ্ন ছুড়ে দেন। তাদের কি 71-এর গ্লানির কথা মনে পড়ে না? তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আর এই 72-এর সংবিধানে যারা পরিবর্তন করতে চায় তারা মূলত স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে একমাত্র প্রতিচ্ছবি। অর্থাৎ আন্দোলুর রহমান পাত্র এই বক্তব্যটাই ছিল অত্যন্ত কঠোর ভাষা। তিনি 72-এর সংবিধানের পরিবর্তন করতে চায় মূলত স্বাধীনতা বিরোধীর শক্তি, এমনভাবে কথাগুলো বলা শুরু করেছেন যে মুহূর্তের মধ্যে সংসদে এক ধরনের পাল্টাপাল্টি ভয়ঙ্কর হুলস্থুলি কাণ্ড সৃষ্টি হয়। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংসদে প্রায় সকল সংসদ সদস্যরা একের পর এক টেবিল থাবড়ানি শুরু করে এই বক্তব্য ঘিরে, এমনকি স্বাগত জানায় সরকারি দল। তখন এক উৎসবের মুখরিত হয়ে উঠছিল সংসদ ভবন। প্রশংসায় ভাসাচ্ছিল আন্দোলুর রহমান পাত্রকে, মনে হচ্ছিল এটি তার প্রাপ্তি। কিন্তু রাজনীতিতে ছোট হওয়ার কোনো শব্দ নেই, খুব বেশি সেটি আর দেরি করতে হয়নি তার কঠোর বক্তব্য, কারণ পরপরই ঘটে যায় বিরোধী দলের ঐতিহাসিক পারমাণবিক বোমা ছুটতে শুরু করে পাল্টা আন্দোলুর রহমানের পাত্রর দিকে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান তরুণ প্রজন্মের সাহসী যোদ্ধা সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, বাঘের মতন গর্জন দিয়ে তাক করেন তার দিকে। হাসনাত আবদুল্লাহ যেটা বলেন শুরুতেই, আর এই বিষয়টি শুনতে প্রস্তুত ছিলেন না সরকারি দল। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত কৌশলে তিনি সংসদ স্তব্ধ করে দেন, স্মরণ করে দেন সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়ার সেই ঐতিহাসিক ঘটনার কথা। আন্দোলুর রহমান পাত্রকে আক্রমণাত্মক করেন ঘোষণাটি। এই ঘোষণাটি একসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা, এটি ভোলার নয়। এমনকি আইনি ও রাজনৈতিক চুক্তিতে বিরোধী দলের শিবির তাদের শক্তিমত্তা পরিচয় দিয়েছেন। তবে রাজনৈতিক অঙ্গনে সংসদে বিতর্ক আর এই ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটের পিছনে এটি যেন বাংলাদেশের ইতিহাসে স্মরণ হয়ে থাকবে আজীবন। হাসনাত আবদুল্লাহ এবং পাত্র মুখোমুখি লড়াইটা।